ইলেকশন দিয়ে আমরা আরেকটা বিএনপি সরকার পাবো, কিন্তু আমাদের শাসন ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো গুণগত পরিবর্তন আসবে না। 90-এর পর থেকে আমরা যে গণতান্ত্রিক জার্নিতে আছি এবং সেখানে বিএনপি 2 টার্ম রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সেখানে ওনারা 2 বার ইলেকশন করে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন এবং আওয়ামী লীগও এরপরে কয়েকবার এসেছেন। এবং আমরা প্রতিবারই দেখেছি যে ইলেকশনের আগে অনেকগুলো প্রমিস করা হয়, কিন্তু ইলেকশনে জেতার পরে সেই প্রমিসগুলো, প্রতিশ্রুতিগুলি আর রক্ষা করা হয় না। সো যার ফলে আমাদের দেশে একটা গুরুতর শাসনতান্ত্রিক সংকট তৈরি হয়েছে। সেখানে আমরা এই যে প্রসিজারাল ডেমোক্রেসি থেকে আমরা পদ্ধতিগত গণতন্ত্র থেকে যে গণতন্ত্রটাকে সুসংহত করা, অর্থাৎ সুসংহত করার জন্য কি লাগবে, আমাদের আইনের শাসন লাগবে, আমাদের এক সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের আরও বেশি অংশগ্রহণ লাগবে, আমাদের সরকারের পরিচালন পদ্ধতিতে অনেক বেশি স্বচ্ছতা থাকবে, অনেক বেশি জবাবদিহিতা থাকবে, আমাদের সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলোকে আমরা বলছি যে হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি ইনস্টিটিউশনস, যে গণতান্ত্রিক জবাবদিহিতার যেসব প্রতিষ্ঠান এগুলো কাজ করবে। দুর্ভাগ্যজনকভাবে বিএনপি 2 টার্ম রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ওনারা এই কাজগুলো করতে ব্যর্থ হয়েছেন। এখন বিএনপি বলছেন যে না, আমরা এগুলো করব আবার। আপনি এটা বিশ্বাস করবেন কি না সেটা আপনার বিষয়, কিন্তু আমাকে যদি বিশ্বাস করতে হয় তাহলে আমি কোন বেসিসে করব? আপনি তো 2 বার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ইলেকশনে এসেছেন, ইলেকশনে জিতে আপনার সময়েও ইলেকশন ম্যানিপুলেশন হয়েছে। আমরা মাগুরা দেখেছি, ঢাকা 10 দেখেছি, সংকটের যে জায়গা, কিন্তু বিএনপি তো এটাও বলছে যে নির্বাচন যত, বিএনপি তো একবারও সংস্কারের বিরোধী বা সংস্কারের বিপক্ষে না, কিন্তু নির্বাচন যত দেরি হবে তত অন্যান্য সংকট আরও বেশি ঘনীভূত হবে। একটা ডিস্টিংশন আপনাকে বলি, বিএনপির সর্বপর্যায়ের নেতৃবৃন্দ বলছেন যে সংস্কারগুলো নির্বাচন কেন্দ্রিক হওয়া, সেখানেই আমার আপত্তি। যে আমরা তাহলে কি প্রসিজারাল ডেমোক্রেসি, প্রক্রিয়াগত গণতন্ত্রের মধ্যেই থাকবো, যার ফলে আমরা আইনের শাসন, সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে যে ওনারা যে ব্যর্থ হয়েছেন আগে, সেই বিষয়গুলো কি ওনারা অ্যাকসেপ্ট করবেন যে আমরা ব্যর্থ হয়েছি, আমরা জনগণের কাছে বলছি যে আমরা ব্যর্থ হয়েছি, আমরা ক্ষমা চাচ্ছি, আমাদের এই ভুল ত্রুটি ছিল, আমরা এখন আবার সরকারে গেলে আমরা এগুলো করব, আপনি কি আস্থা রাখতে পারেন? সেখানে তো বিএনপির 31 দফায় স্পষ্ট বলাই আছে। সেটা আমি বলছি যে ওনারা বলছেন এখন যে ওনারা করবেন, এখন সেই বলায় আপনি কতটুকু আস্থা রাখবেন? ওনারা তো অলরেডি 2 মেয়াদ রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। আমরা বলছি যে এই যে ওনাদের ব্যর্থতা, এই ব্যর্থতার ফলে আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থায় কিছু ফান্ডামেন্টাল ঝুঁকি তো তৈরি হয়েছে, প্রতিষ্ঠানগুলোতে, আমাদের গণতান্ত্রিক কালচারে, এবং এই পুরো ব্যবস্থার একটা প্যারাডাইম শিফট যদি না হয়, যেটাকে আমরা বলছি যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই জায়গায় যদি আমরা আসতে না পারি, তাহলে একটা ইলেকশন দিয়ে আমরা আরেকটা বিএনপি সরকার পাবো, কিন্তু আমাদের শাসন ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো গুণগত পরিবর্তন আসবে না।